আমরা খুবই এই যে পাহাড়ি ইয়ার কারণে এই পর্যটন বন্ধ ছিল, সেজন্য আমরা চাচ্ছি আপনাদের প্রশাসনের প্রতি খুব অনুরোধ করতেছি যে আমাদের পর্যটনগুলো খুলে দেয়। আমরা পরিবার পরিজন নিয়ে একটু স্বাচ্ছন্দ্যে দুইটা ডাল ভাত খেতে পারি মতো। এখন ডাল ভাত খাওয়াই অক্ষম আমাদের এই যারা পর্যটকের ড্রাইভার আছে, ডাল ভাত খাওয়াই অক্ষম হয়ে গেছে, কারণ কাউকে বলতেও পারতেছি না, কাউকে বোঝাতেও পারতেছি না। এই হচ্ছে আমাদের মানে দুর্ভোগের দশা। এই শ্রমিকরা আমরা এই প্রায় 400 ড্রাইভার খুবই কষ্টের মধ্যে আছি, মানে কাউকে বলার মতো না, কারণ সবাই একবার একজনরা আসে, সব নিয়ে যায়। এই রাজনৈতিক কারণে বন্ধ থাকে। এখন এই দেবতাকুম আপনার থানচি এই জিনিসগুলো খুলে দিলে আমরা কোনো রকম এই 4টা ডাল ভাত খাওয়ার সুযোগ পাবো আর কি। আমাদের কাছে প্রশাসন এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। আসলে আমাদের বান্দরবনে তো নানা রকম সমস্যার কারণে হঠাৎ দেশের রাষ্ট্রীয় ব্যবস্থার একটু খারাপ হওয়াতে পর্যটন ব্যবসার উপর যথেষ্ট একটা নেতিবাচক প্রভাব পড়ছে। আমরা অনুরোধ রাখবো আমাদের সকল পর্যটন স্পটগুলো খুলে দিয়ে পুনরায় আবার যেন বান্দরবনকে প্রশাসন পর্যটন বান্ধব গড়ে তুলেন। এটার জন্য আমরা আসলে প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি। শুক্রবারে হলে পর্যটক কিছুটা হয়, মনে করুন বিকেল টাইমে 200-300, আর অন্যান্য দিনে টোটালে কম 100-150 ওই রকমই হয়। আমরা যে হোটেল মোটেল রিসোর্ট নিয়ে ব্যবসা করছি, আমাদের বর্তমান পরিস্থিতি গত করোনার পর থেকে একটার পর একটা বিপর্যয়, কুকিচিং সমস্যা, এরপরে বন্যা, এরপরে পাহাড়ি সমস্যা, পাশাপাশি সার্বিক যে বন্যা চলে গেল, এরপরে রাজনৈতিক অস্থিতিশীল অবস্থার কারণে আমাদের হোটেল রিসোর্ট ব্যবসাসমূহ একেবারে 10 বলতেই চলে। তবে আমি এটাই বলতে চাই, বর্তমান যে আমাদের গত বেশ কয়েক বছর ধরেই চলছে সম্পূর্ণ বিধ্বস্ত অবস্থায়, যার কারণে আমাদের হোটেলের ভাড়া মান্থলি, যেটা আমাদের দৈনিক মজুরি বা আমাদের কর্মচারীদের পাশাপাশি বিভিন্ন খরচ যে আমাদের যে পুষিয়ে উঠতে পারছি না, প্রতি মাসে আমাদের খরচ হচ্ছে। যেমন হোটেলের কিস্তি চালাতে পর্যন্ত আমাদের মালিক পক্ষ থেকে পকেট থেকে দিতে হচ্ছে, যার ফলে আমরা খুব মানে বিপর্যস্ত অবস্থায় আমরা রয়েছি। আমরা সবাই খুব ছোট মন নিয়ে আছি, যার ফলে অনেকেই মালিক পক্ষ থেকে আসছে যে আপনাদের লোক আরও কমাতে হবে, লোক ছাঁটাই করতে হবে, আমাদের খরচও পোষাচ্ছে না, প্রতি মাসেই আমাদের ইনকামের চেয়ে ব্যয় বেশি, কারণ কোনোটা কম খরচ করা যাচ্ছে না। সহকর্মীদের বেতন দেওয়া লাগতেছে, বিদ্যুৎ বিল, পাশাপাশি পৌর কর, তারপর হোটেল ভাড়া, প্রত্যেকটা হিসাব করতে গেলেই প্রতি মাসে আমাদের সবসময় মাইনাস ফিগারই চলে আসতেছে। বান্দরবান পর্যটক নির্ভর একটি জেলা। এখানে গত 4 বছরের অধিক সময় ধরে, প্রথমে 2 বছর ভয়াবহ করোনা, এরপর ক্যানেপ সমস্যার কারণে বারবার পর্যটন স্পটগুলোতে ভ্রমণের উপর নিষেধাজ্ঞা, গত বছর এক ভয়াবহ বন্যা, সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতির কারণে পর্যটক শূন্য হয়ে পড়েছে এই জেলা। পর্যটন না থাকার কারণে এই পেশার সাথে সংশ্লিষ্ট আমরা হাজার হাজার মানুষ সবাই বেকার, অসহায়, কর্মহীন অবস্থায় মানবতার জীবনযাপন করছি। বন্ধ হয়ে গেছে এখানকার অর্থনীতির চাকা। এমনি একটা অবস্থায় নতুন সরকারের কাছে আমাদের আবেদন, এখানে ক্যানেপের যে সমস্যা, এটা দ্রুত সমাধান করে বান্দরবনের প্রত্যেকটা পর্যটন স্পট পর্যটকদের জন্য মুক্ত করে দেওয়ার জন্য নতুন সরকারের কাছে আমরা আবেদন জানাচ্ছি। সেই সাথে দীর্ঘদিন বন্ধ থাকার কারণে আমরা অনেক হোটেল রিসোর্টের মালিকেরা ব্যাংকের কিস্তি পরিশোধ করতে পারেনি। গত 4 বছরের আমাদের ব্যাংকের সুদগুলো মওকুফ করার জন্য আমরা সরকারের কাছে আবেদন জানাচ্ছি। আচ্ছা, বন্ধ পর্যটন কেন্দ্রগুলো নিয়ে আমাদের চিন্তা ভাবনা রয়েছে। আমরা তো চাই যে 5-6টা পর্যটন কেন্দ্র যেগুলো বন্ধ রয়েছে সেগুলো অতি দ্রুত আমরা খুলে দিতে চাই, কিন্তু পারিপার্শ্বিক যে অবস্থা আপনারা জানেন যে এখন ঝড় বৃষ্টি হচ্ছে, পাহাড় ধসের একটা সম্ভাবনা সবসময় থেকে যায়।
পানির লেভেলটাও নর্মালের চেয়ে একটু বেশি এই সময়টা থাকে, স্রোতটাও একটু বেশি থাকে। তো এই ক্ষেত্রে কিছুটা ঝুঁকি তো রয়েছে। তো আমরা ঝুঁকিগুলো বিবেচনায় নিয়ে আমরা আমাদের কোর কমিটি রয়েছে, কোর কমিটির সিদ্ধান্ত সাপেক্ষে আমরা আমাদের পরবর্তী পদক্ষেপ গ্রহণ করব। তবে আপাতত যে 74টি পর্যটন কেন্দ্রের মধ্যে 5-6টি পর্যটন কেন্দ্র ব্যতীত সকল পর্যটন কেন্দ্রে কিন্তু পর্যটকরা আসতে পারেন, কোনো অসুবিধা নেই, নিরাপত্তার কোনো ঘাটতি নেই, জনজীবন খুবই স্বাভাবিক। সেই ক্ষেত্রে আমরা চাই এখানকার যে অপার সৌন্দর্য, এই অপার সৌন্দর্য সবাই উপভোগ করুক। ধন্যবাদ।